4। নেক্সট পরের অঙ্কে যাচ্ছি। বলেছে 2 কেজি জলে গ্লুকোজ দ্রবীভূত করলে, পরবর্তী অঙ্কে কি বলেছে 2 কেজি জল, ঠিক আছে 5 নাম্বার অঙ্ক। তার মানে জলের ভর ব্র্যাকেট এটা কি দ্রাবক W1 = 2 কেজি বলে দিয়েছে, ঠিক আছে 1.8 গ্রাম গ্লুকোজ আছে, মানে দ্রাবের ভর কত 1.8 গ্রাম, আর সেটা কি গ্লুকোজ বলে দিয়েছে গ্লুকোজ, তাহলে এর আণবিক ভর কত হবে, আণবিক ভর M2 = কত হবে 180, ঠিক আছে 180 করবে। সবাই আশা করি জানো এটা। দ্রবীভূত করা হলে উৎপন্ন দ্রবণের হিমাঙ্কের মান কত হবে, দ্রবণের হিমাঙ্ক জানতে চেয়েছে কিন্তু, ঠিক আছে এটা খুব ভালো করে পড়বে যে কি বলছে প্রশ্ন, অনেক সময় এটাই কিন্তু গন্ডগোল হয়। দ্রবণের হিমাঙ্ক কতটা জানতে চেয়েছে, ঠিক আছে তার মানে এখানে TF ড্যাশটা জানতে চেয়েছে, ঠিক আছে দ্রাবকের হিমাঙ্ক কতটা হবে, দ্রাবককে এখানে জল, তাহলে দ্রাবকের হিমাঙ্ক কতটা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে KF এর ভ্যালু কত বলে দিয়েছে 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স। তাহলে অঙ্কটা কি সূত্র দিয়ে হবে, সেম আগের যে সূত্রটা দিলাম, ডেল্টা TF = KF × M। ওখানে ভ্যান্ট অফ ফ্যাক্টর কাজ করছিল, কারণ তড়িৎ বিশ্লেষ্য অবিশ্লেষ্যর কথা বলা হয়েছিল, সেখানে ভ্যান্ট অফ ফ্যাক্টরের কোনো ব্যাপার নেই, সেখানে নর্মাল ভাবে অঙ্কটা হবে। আমাদের কি বের করতে হচ্ছে TF ড্যাশ, তাহলে সূত্রটা হচ্ছে TF - TF ড্যাশ, ঠিক আছে সূত্রটা কি TF - TF ড্যাশ, ডেল্টা TF = আর KF এর ভ্যালু কত বলে দিয়েছে 1.86। M এর ভ্যালু কি হবে, M এর ভ্যালুটা আমি এখানে বের করে দেখাচ্ছি তোমাদের। M = একবারই করি, বরঞ্চ কাটাকাটি করতে সুবিধা হবে, দুবার মনে করতে হবে, এখানে আমি করছি দুটো লাইন হয়তো করতে হবে। W1 দ্রাবের ভর কোথায়, দাঁড়াও দ্রাবের ভর 1.8, W1 বলছি 1.8, মানে W2 বাই 180, এটা দ্রাবের ভর বাই দ্রাবের আণবিক ভর ডিভাইড বাই জলের ভর, যেটা অলরেডি কেজিতে দেওয়া আছে, সেটা আমাকে চেঞ্জ করতে হচ্ছে না। TF এর ভ্যালুটা আমাদের বলে দিয়েছিল 0, 0 বসিয়ে দিচ্ছি, আর TF ড্যাশটা আমাদের বলেনি, ওটাই বের করতে বলেছে। সো 186/100 ইন্টু 1.8/180 ইন্টু এটা, ঠিক আছে তাহলে এখানে পয়েন্ট তুলে এখানে আমি কি করতে পারি 10, 2 দিয়ে আমি কাটছি, 9 দুগুণে 18, 3 দুগুণে 6, আর এখানে 18 কাটছে পড়ে আছে নিচে 93/1 2 3 4 চারটে শূন্য, ঠিক আছে এটা পড়ে আছে। তাহলে TF ড্যাশ = কি হচ্ছে আমাদের -0.0093, এটা আসছে আমাদের উত্তর, ঠিক আছে 0093 কিসে আসছে ডিগ্রি সেন্টিগ্রেডে অবভিয়াসলি। তো চলো দেখি কোন অপশনে মিললো, অপশন A নয়, B নয়, C, অপশন C হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে এটা একটা প্যাটার্নের অঙ্ক গেল, আগের সূত্রটার মতনই, জাস্ট এখানে আই নেই, ঠিক আছে নেক্সট পরের অঙ্কে যাই। চলো দেখি পরে এই প্যাটার্নের আর কি অঙ্ক আছে একটু দেখে নিই। ডেল্টা টিভি রিলেটেড একটা অঙ্ক করা, এটা মুছে দিচ্ছি। 6 নম্বর অঙ্কে যাই। 6 নম্বর অঙ্ক চলো দেখি কি বলেছে, এগুলো মুছে দিই, ভ্যালুগুলো এগুলো কাজে লাগবে আমাদের, সেই পুরোটা আমি আর মুছছি না, ঠিক আছে এগুলো আমাদের কাজে লাগবে। কোয়েশ্চেন নাম্বার 6 বলেছে 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড স্ফুটনাঙ্ক উন্নয়নের জন্য, তার মানে এখানে স্ফুটনাঙ্ক উন্নয়নের কথা বলেছে, এগুলো আমাদের লাগছে না, সেটা মুছে দিচ্ছি। দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন, স্ফুটনাঙ্ক
উন্নয়ন, এর ভ্যালু কত দিয়েছে মানে ডেল্টা টিবি, উন্নয়ন বলেছে, সো ডেল্টা টিবির ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে, সেটা কত, কোথায় গেল অঙ্কটা হারিয়ে গেল, 0.05। ঠিক আছে, এটা দিয়েছে। উন্নয়নের জন্য 100 গ্রাম জলে, তাহলে জলের ভর 100 গ্রাম, কত পরিমাণ দ্রাব যোগ করলে, দ্রাবের ভরটা জানতে চেয়েছে, কত পরিমাণ দ্রাব যোগ করলে, যেখানে দ্রাবের আণবিক গুরুত্ব হয়, দ্রাবের আণবিক গুরুত্ব বলে দিয়েছে 100 গ্রাম পার মোল, আর কেবির ভ্যালু বলে দিয়েছে আমাদের 0.5 কেলভিন কেজি মোল ইনভার্স। ঠিক আছে, এটা সূত্র কি, ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু এম। ঠিক আছে, তাহলে ডেল্টা টিবির ভ্যালু কত আমাদের, ডেল্টা টিবির ভ্যালু আমাদের 0.05, কেবির ভ্যালু আমাদের 0.5, আর এম এর ভ্যালু কত আমাদের, দ্রাবের ভর সেটা আমরা জানি না, ওটাই বের করতে বলেছে, বাই দ্রাবের আণবিক ভর মানে 100 ডিভাইড বাই কত হবে, দ্রাবকের ভর মানে 100 বাই 1000 হবে, কেজিতে আমাদের করতে হবে, কেজিতে করতে হবে, এছাড়াও মোলালিটি সবসময় কি হয়, কেজিতে হয়। তাহলে 5/100, 5/10 ইন্টু W2/100 ইন্টু 1000/100, 1 2 3, 1 2 3। ঠিক আছে, 1 2 1 2 কেটে দিলাম, 5 5ও কেটে গেল, সবই তো কেটে গেল, তার মানে W2 = 1, এরকম অপশন আছে। বাহ, অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, 1 গ্রাম। ঠিক আছে, সহজ অঙ্ক। এটার সূত্র আমাদের কি হলো, ওইটার মতনই, ওখানে ছিল হিমাঙ্ক দিয়ে, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক, ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু এম। এগুলোরও কিন্তু আই দিয়ে গুণ করে হয়, ভ্যান্টা ফ্যাক্টর দিয়ে কিন্তু সবারই সূত্র আছে। তো সূত্রগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে, সব সূত্রগুলো এক জায়গায় করে সুন্দর করে একটা ভিডিও বানাবো। নেক্সট পরবর্তী প্যাটার্নের অঙ্কে যাই, চলো দেখিনি পরবর্তী প্যাটার্নের অঙ্ক কি আছে। এই রিলেটেড অঙ্ক আর দিয়েছি কিনা দেখতে হবে। 7 নাম্বার অঙ্ক, 7 নাম্বার অঙ্কটা আমাদের বলেছে যে 50 গ্রাম CH2 এর মধ্যে, ঠিক আছে, 50 গ্রাম CH2 মধ্যে, তার মানে এটা নাম মুছলেই হতো, দ্রাবের ভর, দ্রাবকের ভর একটু লিখে নিই, তারপর লিখছি। আচ্ছা, 50 গ্রাম CH2 এর মধ্যে, তার মানে দ্রাবকটা আমাদের কত, 50 গ্রাম দেওয়া আছে। ঠিক আছে, মধ্যে 0.61 গ্রাম, 0.61 গ্রাম কি আছে, বেনজোইক অ্যাসিড আছে, এটা হচ্ছে আমাদের বেনজোইক অ্যাসিড। ঠিক আছে, দ্রাবকটা আছে, দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্কের বৃদ্ধি হয়, পুরোটা নাম উঠলেই হতো, স্ফুটনাঙ্ক উন্নয়ন, স্ফুটনাঙ্ক উন্নয়ন ডেল্টা টিবি সমান সমান হয় 0.14 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, যদি অ্যাসিডটি দ্রবণের ডাইমার গঠন করে এবং CH2 এর কেবি এর মান বলে দিয়েছে 2.3 কেলভিন কেজি মোল ইনভার্স, তবে অ্যাসিডটির সংযোজন মাত্রা কত, সংযোজন মাত্রা মানে আলফার কথা বলেছে, সংযোজন মাত্রা আলফাটা জানতে চেয়েছে। সো স্টেপ বাই স্টেপ অঙ্কটা করতে হবে, এটা কিন্তু ভ্যান্টা ফ্যাক্টর দিয়ে হবে, বুঝতেই পারছো, কারণ আলফা ইজ ইকুয়াল টু আমরা সূত্র জানি I-1/1/n-1, এটা হচ্ছে সূত্র কিন্তু। ঠিক আছে, মানে এখানে কিন্তু সংযোজন মাত্রা বলেছে, বিয়োজন মাত্রা নয়, সংযোজন মাত্রা সূত্র এটা, তো এটা একটা নতুন সূত্রের অঙ্ক হচ্ছে। ঠিক আছে, কি 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 বের করতে হবে আমাদের, আই বের করতে হবে, এন এর ভ্যালু তো বলেই দিয়েছে, কারণ এন দেখো, এন এর ভ্যালু বলে দিয়েছে 2, এখানে লিখছি n = 2, তার কারণ কি দেখো, বলেছে ডাইমার গঠন করে, তাই জন্য এন এর ভ্যালু কত হবে, 2 হবে। ঠিক আছে, আর আইটা হচ্ছে ভ্যান্টা ফ্যাক্টর, সেটা আমাকে বের করতে হবে। সূত্র কি, ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু আই ইন্টু কেবি ইন্টু এম, ডেল্টা টিবির ভ্যালু 0.14,
আই এর ভ্যালু আমাদের বের করতে হবে, কেবির ভ্যালু কত বলে দিয়েছে 2.3, আর এম এর ভ্যালু আমাদের বের করতে হবে। আচ্ছা, বেনজোইক অ্যাসিডের আণবিক ভর আমরা বের করিনি, সো এখানটায় করছি। বেনজোইক অ্যাসিড মানে C6H5COOH এর আণবিক ভর কটা কার্বন আছে? 12টা। 12 × 7 যোগ 6 × 1 যোগ 2 × 16, ঠিক আছে। তার মানে 84 যোগ 6 যোগ 32 মানে হয় হচ্ছে 122, ঠিক আছে, এটা হয়। এত হলো গ্রাম পার মোল। তাহলে এবার বসিয়ে দিই ভ্যালু। তাহলে দ্রাবের ভর কতটা বলে দিয়েছিল 0.61, তাহলে 0.61 বাই কত হবে 122, বাই কি হবে, এটা দিয়েছিল 50 গ্রাম, তাহলে 50 গ্রামটাকে কি করতে হবে কেজিতে করতে হবে, মোলালিটি করছি যেহেতু, ঠিক আছে। এবার 14/100 সমান সমান I × 23/10 ইন্টু 0.61/122 ইন্টু 1000/50, পয়েন্টটা তুলছি এখানে আমি একবারে 100 করছি, ঠিক আছে। তাহলে 1 2 3 1 2 3 এই তিনটে কেটে গেল, 61 দিয়ে কাটলে হয় হচ্ছে 61 দিয়ে কাটলে 2, ঠিক আছে। তাহলে 14/100 সমান সমান কি হচ্ছে I × 23 বাই নিচে কত আছে 5 × 10 আর 10 মানে 100, তার মানে এই 100 কেটে গেল, I = কত হবে 14/23, এটা হচ্ছে I এর ভ্যালু, ঠিক আছে। এবার এটা মুছছি, আমি এখানে অঙ্কটা করছি। তাহলে আলফা = কত হবে, I এর ভ্যালু বলে দিয়েছে 14/23, 14/23 মাইনাস 1 ডিভাইড বাই কত হবে 1/2 মাইনাস 1 করলে হয় হচ্ছে এটা 23, ঠিক আছে, 23 হচ্ছে, আর এখানটায় হচ্ছে আমার 9, অবশ্যই মাইনাস হবে, মাইনাস মাইনাস একেবারে কেটে দিচ্ছি ইন্টু 2 মানে 18/23, পয়েন্টে আছে কি উত্তর? উত্তর তো পয়েন্টেই আছে। সো 18/23 মানে কত হয় সেটা আমাদের একটু দেখে নিই, 18/23 0.72, 0.782, ঠিক আছে, এটা আসছে। বলেছে উত্তর আছে সংযোজন মাত্রাটা পার্সেন্টেজে, তাহলে এটাকেই জাস্ট আমি কি করব ইন্টু 100 করব, ইন্টু 100 করলে কত হচ্ছে আমাদের 78.2 হবে। তার মানে আমাদের সংযোজন মাত্রা হচ্ছে 0.782 ইন্টু 100 এত পার্সেন্ট মানে 78.2%। তো কোন অপশানে আছে এটা? অপশন সি তে। সো অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। অঙ্কটা একটু বড়, বাট অঙ্কটার ক্যালকুলেশনটা কিন্তু বড় নয়, ক্যালকুলেশনটা ছোটই আছে। সো এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। দুটো সূত্র দিয়ে অঙ্কটা হবে, এরকম সবকিছু সবসময় নোট ডাউন করে নেবে, দেন ফটাফট করে ফেলবে, হয়ে যাবে। এখানে তো আমি স্লো ধীরে ধীরে তোমাদের বুঝিয়ে করছি, তাই জন্য এতটা টাইম লাগছে, ঠিক আছে। নেক্সট পরবর্তী অঙ্কে চলে যাই, চলো দেখি পরবর্তী অঙ্ক কি বলেছে। একটা মিক্স অঙ্ক করাই আবারও, ঠিক আছে, মিক্স অঙ্ক করাই। সো এটা একটু মুছছি, এটা আমাদের হয়ে গেল, ক্যালকুলেশনটা মুছছি শুধু, বাকি সব থাকুক, দেখি আগে কি সূত্র অ্যাপ্লাই আছে তারপরে, নাহলে দেখা গেল আবার আমাকে লিখতে হবে, তো সেটা আমি চাইছি না, ঠিক আছে। তো চলো দেখি কি বলেছে। 8 নাম্বার অঙ্ক বলেছে ইউরিয়ার একটি জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক 100.25 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্রবণের স্ফুটনাঙ্ক বলেছে, দ্রবণের মানে টিবি ড্যাশ 100.25 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। কেবির ভ্যালু বলে দিয়েছে 0.5
কেলভিন কেজি মোল ইনভার্স। আচ্ছা আমি আগেই কেন ওটা বসালাম? আচ্ছা ইউরিয়ার একটি জলীয় দ্রবণ, তাহলে জলীয় সেম এটাও ইউরিয়া বলে দিয়েছে, ঠিক আছে, এটা ইউরিয়া বলে দিয়েছে। কোথায় গেল নেক্সট লাইন? এখানে দেওয়া আছে কেবি দেওয়া আছে আর কেএফ এর ভ্যালুও দেওয়া আছে। আচ্ছা তাহলে এগুলো মুছে দিচ্ছি। কেবি দেওয়া আছে এবং কেএফ দেওয়া আছে, সেটা কত? কেএফ হচ্ছে 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স। তাহলে দ্রাবকের স্ফুটনাঙ্কটাও আমরা বের করতে পারবো। দ্রাবকের স্ফুটনাঙ্ক, কারণ জল আছে জলীয় দ্রবণে, সেটা কত হবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তাহলে এই সূত্রটাই হবে, এখানে জাস্ট আই হবে না, কারণ আমাদের এখানে ভ্যান্টা ফ্যাক্টরের প্রয়োজন নেই। ভ্যান্টা ফ্যাক্টর কখন প্রয়োজন হবে? যখন আমাদের তড়িৎ বিশ্লেষ্য বা অবিশ্লেষ্য পদার্থের কথা বলবে, সেই সময় প্রয়োজন হবে, বা আগেরটা যেমন আলফাটা জানতে চেয়েছিল সেই রকম অঙ্কে প্রয়োজন হবে। আমরা অঙ্ক পড়ে বুঝবো যে কোন টাইপের অঙ্কে ভ্যান্টা ফ্যাক্টর চাইছে, ঠিক আছে। তো এটার তো কোনো প্রয়োজন নেই, কারণ এটার ক্ষেত্রে আমাকে কি বের করতে বলেছে? বের করতে বলেছে দ্রবণটির হিমাঙ্ক। দ্রবণের হিমাঙ্ক, দ্রবণের হিমাঙ্ক মানে হচ্ছে টিএফ ড্যাশটা আমাদের জানতে চেয়েছে। দ্রাবকের হিমাঙ্ক কত? দ্রাবকের হিমাঙ্ক টিএফ সমান সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। সো এগুলোর তো আমাদের প্রয়োজনই নেই অঙ্কটা, সো আমি এটা মুছে দিচ্ছি। তাহলে ডেল্টা টিবি ইজিক্যাল টু আমরা কি জানি? টিবি ড্যাশ মাইনাস টিবি সমান সমান কেভির ভ্যালু বলে দিয়েছে 0.5, এম এর ভ্যালু কত আমরা জানি না, এমটা তো ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। সো টিবি ড্যাশটা আমাদের কত? 100.25 আর টিবি আমাদের কত? 100, 0.5 ইন্টু এম বা 0.25 সমান সমান 0.5 ইন্টু এম বা m is equal to 0.25 by 0.5, ঠিক আছে। সেটাকে আমি এরকমই রাখছি, এটাকে চাইলে কাটাকাটি করা যায়, আমি আপাতত এরকমই রাখছি কারণ আমাকে পরেরটাতে আবার এটা প্রয়োজন হবে, ঠিক আছে। সো আমাদের কি বের করতে বলছে? টিএফ ড্যাশ, তার মানে আমাদের আরেকটা সূত্র লিখতে হবে, ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কি লিখবো? কেএফ ইন্টু এম। ডেল্টা টিএফ মানে কি? টিএফ মাইনাস টিএফ ড্যাশ, আর কেএফ এর ভ্যালু আমাদের কত বলে দিয়েছে? 1.86, আর এম এর ভ্যালু কতটা বলে দিয়েছে? এম এর ভ্যালু আমরা বের করেছি, যেটা 0.25 বাই 0.5, ঠিক আছে। আমি পয়েন্ট তুলছি, এখানে হচ্ছে আমাদের 10, এখানে 100, এই পয়েন্টটাও তুলছি, এখানে হচ্ছে 100, বা টিএফ এর ভ্যালু কত? 0, আর টিএফ ড্যাশটা আমরা জানি না, ঠিক আছে। সো এখানে একটা 0, এখানের একটা 0 একটা 0 আমি কাটছি, আর কিছু কাটছে না, 5 দিয়ে কাটছে, 5 দিয়ে 5 5 25, ঠিক আছে। তার মানে 186 ইন্টু 5 বাই কত পড়ে আছে নিচে? 1000, এটা পড়ে আছে। বা টিএফ ড্যাশ ইজ ইকুয়াল টু কি হবে? মাইনাস অফ 0.93 বাই 1000, 1 2 3, তার মানে 0.93, জিরোটা তুলে দিচ্ছি, এটা হবে অ্যান্সার 0.93। সো মাইনাস 0.93, এটা কোন অপশনে আছে? চলো দেখে নিই, কোথায় গেল অঙ্কটা? হ্যাঁ, অপশন এ তেই রয়েছে। সো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। দুটো সূত্র আমি এখানে অ্যাপ্লাই করলাম, যে দুটো সূত্র দিয়ে অলরেডি তোমাদের অঙ্ক হয়ে গেছে, সেই রকমই দুটো সূত্র দিয়ে আমি অঙ্কটা করলাম। দেখো মিক্স আপও কিন্তু এরকম দিতে পারে, এই অঙ্কটা কিন্তু বেশ সহজ, একদম সোজা ক্যালকুলেশন। সো এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকার সম্ভাবনা রয়েছে। নেক্সট 9 নম্বর অঙ্কে যাব, চলো দেখি 9 নম্বর অঙ্ক কি বলেছে।